আপনি দেখবেন যে আমাদের সিগারেটের প্যাকেটের গায়েও লেখা থাকে যে ধূমপানে বিষ পান, ধূমপান স্ট্রোক করে, ধূমপান হার্ট অ্যাটাক করে, অনেক ধরনের বার্তা দেওয়াও থাকে। কিন্তু এটা হচ্ছে পার্সোনাল সচেতনতার জায়গা থেকে এই জিনিসটা, ধূমপান এমন কোনো রোগ করে না যেটা না, এতে স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, লাং ক্যান্সার করে, মুখের ক্যান্সার। কিছুদিন আগে আমার কাছে একটা রুগীও আসলো, ওনার হার্ট অ্যাটাকি রুগী, সাথে ওরাল ক্যাভিটিতে ক্যান্সার হয়ে গেছে। উনি জানে এটা খুব খারাপ, তারপরে কিন্তু উনি ছাড়তে পারেন না। আসলে এখানে নিজের যেমন মোটিভেশন দরকার, সারাউন্ডিংস এনভায়রনমেন্টটাও কিন্তু দরকার। ফ্যামিলি মানুষ প্রেশার ক্রিয়েট করলেও, ধরুন উনি বাইরে যাচ্ছে, যে ফ্রেন্ডদের সাথে মিশতো তারা কিন্তু ওই তাকে উপভোগ করে, আচ্ছা খাও কোনো সমস্যা নেই, কিন্তু যাদের সাথে চলে আমার মনে হয় তাদেরও কিন্তু একটা মোটিভেশনও দরকার। অনেক সময় আমরা গ্রুপ ওয়ার্ক করি, যা ওনার ফ্রেন্ডদেরকে আনতে বলি, সুন্দর কিছু সাজেশান দিই, বলতে 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 একসময় কিন্তু মানুষ মোটিভেটেড হয়। এটা মানে খুবই দরকার আসলে। এই মোটিভেশন ছেড়ে দেওয়ার বিকল্প নেই, ছেড়ে দেওয়ার বিকল্প নেই। অনেকে ধূমপানের বিকল্প হিসেবে ভেপিং করতেছে, সেটাও কিন্তু খারাপ। এটার আসলে অল্টারনেট কিছু নেই, আপনাকে অ্যাবসলিউট কুইট করতে হবে। ধূমপান একদম ছেড়ে দিতে হবে। এবং গবেষণায় দেখা গেছে প্রায় 10 বছর লাগে একটা ধূমপান ছেড়ে দিয়ে সুস্থ অবস্থা আগের মতো ফিরে আসতে। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা ভয়ানক রকমের রিস্ক ফ্যাক্টর। যেটা বলছিলাম, প্যাসিভ স্মোকিংও খুব খারাপ। ধরেন যে কেউ বাসার যে পুরুষ লোকটা আছে বা গার্জিয়ান আছে, উনি যদি স্মোক করে, আশেপাশের যে মানুষগুলো তারাও কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। সো প্যাসিভ স্মোকিং খারাপ। এই পাশাপাশি আরেকটা কথা বলবো, এয়ার পলিউশন। ঢাকার বাতাসে যে পরিমাণ আমাদের এয়ার পলিউশন, প্রতিদিন কেউ মাস্ক ছাড়া চলাফেরা করলে 2টা ধূমপান করার মতো ক্ষতি হচ্ছে। এটাও কিন্তু ইমার্জিং একটা রিস্ক ফ্যাক্টর আমাদের প্রেশার ডেভেলপ করার জন্য, আমাদের অস্থিরতার জন্য এবং হার্ট অ্যাটাকের জন্য।